সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়, এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতেছে, তার আগেই বড় ধরনের একটা ব্যর্থতার দায় নিয়ে শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দল। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, গত এক মাস যাবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সমন্বয়কারীরা, নাগরিক কমিটিরা, জামাত ইসলাম, ভিপি নূর সহ অনেক দলগুলো, একমাত্র বিএনপি বাদে, তারা চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা। স্থানীয় সরকার নির্বাচন করলে সুবিধা হতো, দেশের জনগণের দুর্ভোগ সহজেই শেষ হতো। কারণ হচ্ছে, স্থানীয় নির্বাচন সবচেয়ে জরুরি। আপনারা দেখেছেন, জাতীয় নির্বাচনে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 100 বছর থাকলেও সেরকমের অসুবিধা হবে না। যে অসুবিধাটা হয়, একজন ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান যদি 1 মাস না থাকে। সুতরাং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানের না থাকলে দেখা গেছে জন্ম সনদ, মৃত্যু সনদ, এরপরে আবার ওয়ারিশ সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এখন দেশের মানুষের সবচেয়ে দুর্ভোগে আছে স্থানীয় সরকারের কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা অবশ্যই জরুরি দরকার। জাতীয় নির্বাচন 1 বছর পর বা 1.5 বছর পর বা 2 বছর পর করলে যে সমস্যাটা হবে, তার চেয়ে 1000 গুণ সমস্যা হচ্ছে এই আগামী 1 বছর যদি এই স্থানীয় সরকার নির্বাচন না হয়। যাই হোক, সর্বোপরি যে কথাটা বলতেছিলাম, যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এবং গতকালকেও এই ইনকিলাব মঞ্চ, তারাও চেয়েছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন করতে। কিন্তু এখানে বিএনপির সফলতা, বিএনপি চাইতেছে যে না, আগে জাতীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হয়ে এরপরে, কারণ হচ্ছে জাতীয় নির্বাচন যদি করতে পারে, তারপরে তারা সরকার গঠন করে তাদের মতো করে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান বানাবে। আর যদি এই স্থানীয় নির্বাচন আগে দেওয়া হয়, সেখানে বিএনপি তেমন একটা ঠাঁই পাবে না। সেখানে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং ডক্টর ইউনূসের শুভাকাঙ্ক্ষীরাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান হবে, পৌরসভার মেয়র হবে, কাউন্সিলর হবে। সুতরাং সেই লক্ষ্যে এই বিএনপি আগে জাতীয় নির্বাচন চাচ্ছে। আর সেই চাওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার তারা ঘোষণা দিয়েছে যে আমরা জাতীয় নির্বাচন আগে করব, স্থানীয় নির্বাচন আমাদের মূল টার্গেট না, মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। আমরা অবাধ, সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছি। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে যে আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করব, আমরা সেই জন্যই সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে এবং সেভাবেই আমরা জাতীয় নির্বাচন যাতে ডিসেম্বরে করতে পারি, সে অনুযায়ী আমরা কাজ করতেছি। তো এখন দেখা গেছে যে আমাদের যে নতুন নাগরিক কমিটি হতে যাচ্ছে, যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই নামটা আমার শুনলেই হাসি হয়। যাই হোক, এই নামটা আমি 2004 সালে দিয়েছিলাম। 2004 সালে এই নামের মাধ্যমে আমি সারা বাংলাদেশে রক্তদান কর্মসূচি বিনামূল্যে করেছি। আমি সারা বাংলাদেশে মানে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কর্মসূচি করেছি। আমি সারা বাংলাদেশে সদকা জারিয়াতকে সুষম বন্টন করার জন্য, অর্থাৎ সঠিক বন্টন করার জন্য প্ল্যান করে এই জাতীয় নাগরিক প্রকল্প, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি, এগুলো আমি করেছি। যাই হোক, আমার জীবনটা, আমার প্রত্যাশাটা, আমার কল্পনাটা, আমার আশা আকাঙ্ক্ষাটা যেভাবেই হোক না কেন, অন্যের মাধ্যমে হোক, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল -2 করে একটা
111 করা এবং সেখানে তার রাজনৈতিক দলকে সরকার গঠন করা, কিন্তু তিনি পারছেন না। তার সেই স্বপ্ন, সেই জল্পনা কল্পনা ছাত্রদের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। যাই হোক, এভাবেই হয়তোবা মানুষের টার্গেট কোনো না কোনোভাবে তাদের লক্ষ্য দেশের জন্য, যদি দেশের কল্যাণের জন্য যদি কাজ করে তাহলে পূরণ হয়। যাই হোক, সর্বপ্রথম বড় ধরনের ব্যর্থতা নিয়ে সমন্বয়কারীরা এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতেছে। যদি তারা স্থানীয় নির্বাচন আগে করতে না পারে, সেখানে সফলতা বিএনপির। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।